সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব সিস্টাইটিস। এটা প্রস্রাব সংক্রান্ত একটা ডিজিজ বা রোগ। এটা নারী এবং পুরুষ উভয়েরই হয়ে থাকে, বিশেষ করে মহিলাদের এই সমস্যা বেশি হয়ে থাকে। দর্শক, এই সিস্টাইটিস হলো ব্লাডার বা মূত্রথলির প্রদাহ। এটি সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হয়ে থাকে এবং পুরুষ থেকে মহিলাদের এটা বেশি হয়ে থাকে, কারণ তাদের মূত্রথলি বা ইউরেথ্রা ছোট হওয়ার কারণে জীবাণুগুলো খুব সহজেই ব্লাডারে প্রবেশ করে এবং সংক্রমিত হয়ে এই সিস্টাইটিসের সমস্যা মহিলাদের বেশি হয়ে যায়। তো দর্শক, এই সিস্টাইটিস হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে, যেমন ব্যাকটেরিয়া সংক্রমণ। এটা ইকোলি নামক জীবাণু এই সংক্রমণের ফলে আপনার এই সিস্টাইটিসের সমস্যা হতে পারে। আবার দেখা যায় যারা প্রস্রাব বেশিক্ষণ ধরে রাখে এদেরও এই সিস্টাইটিস হতে পারে। দেখা যায় অনেকেই দেখবেন প্রস্রাব আসার পরে হয়তো প্রস্রাব করে না, এখন হয়তো তার ধরে রাখার সহ্য ক্ষমতা রয়েছে, বয়স কম। হ্যাঁ, তো বাসে অনেকে আবার দেখা যায় কোনো কারণেও অনেক সময় প্রস্রাব করার সময় হয় না বা সিচুয়েশন ওইভাবে থাকে না। দেখা যায় বাসে চলতেছে, গাড়িতে চলতেছে, অথবা কোনো কাজের মধ্যে রয়েছে যে সুযোগ হচ্ছে না, কিন্তু উচিত হচ্ছে প্রস্রাব আসার সাথে সাথে আপনার প্রস্রাবটা করে ফেলা। কেননা আপনি যদি দীর্ঘ সময় আপনি এই প্রস্রাব ধরে রাখেন, একটা পর্যায়ে আপনার এই সিস্টাইটিস সমস্যা দেখা দিতে পারে। অপরিষ্কার অভ্যাস, দেখা যায় আপনি টয়লেট করার পরে টিস্যু যদি পিছন থেকে সামনের দিকে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এই জীবাণুগুলো খুব সহজে ব্লাডারে চলে যায় এবং খুব দ্রুত সংক্রমিত হয়ে যায়। এ থেকেও আপনার এই সিস্টাইটিস হতে পারে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় আপনি যৌন সম্পর্ক স্থাপনের পর আপনার যে যৌন অঙ্গ ভালোভাবে ধৌত করা, এটা ভালোভাবে ধৌত করে না, তো এ থেকেও আপনার এই সিস্টাইটিসের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যারা দীর্ঘদিন ক্যাথেটার ব্যবহার করেছেন বা করতেছেন, সেক্ষেত্রে আপনার সিস্টাইটিস হতে পারে। এটা আসলে অনেক সময় কিছু করার থাকে না, অনেক জটিল রোগীর দেখা যায় ক্যাথেটার ইউজ করতে হয়। তো দীর্ঘ সময় বা দীর্ঘদিন এই ক্যাথেটার ইউজ করলে আপনার একটা পর্যায়ে এই সিস্টাইটিসের সমস্যা দেখা দিতে পারে। আর দেখা যায় অনেকের ইমিউনি সিস্টেম দুর্বল হয়ে গেলে অথবা দীর্ঘদিন ডায়াবেটিস রোগে যদি ভুগে থাকে, সেক্ষেত্রেও আপনার এই সিস্টাইটিস হতে পারে। এছাড়া মহিলাদের কিছু হরমোনজনিত পরিবর্তন দেখা যায়, যেমন মাসিকের পরে ইস্ট্রোজেন হরমোন কমে গেলে তখন এই জীবাণুগুলো খুব দ্রুত গ্রোথ করে, তখন দেখা যায় মেয়েদের বা মহিলাদের এই সিস্টাইটিস সমস্যা দ্রুত প্রকাশ পেয়ে থাকে। এছাড়া কিডনিজনিত সমস্যা যারা দীর্ঘদিন ভুগে থাকেন, তাদেরও এই সিস্টাইটিসের সমস্যা হতে পারে। এছাড়া ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগলেও আপনার সিস্টাইটিস হতে পারে। তো দর্শক, মোটামুটি এই কারণগুলোর মধ্যে থেকেই সিস্টাইটিস হয়ে থাকে এবং এই সিস্টাইটিস হলে একজন পুরুষ এবং বা মহিলার মধ্যে কিছু সিমটম, লক্ষণ প্রকাশ পায়। যেমন প্রস্রাব ঘন ঘন হতে থাকে, বারবার প্রস্রাব হয়, প্রস্রাবের বেগ আসে ঠিকই, কিন্তু প্রস্রাব বা টয়লেটে গেলে দেখা যায় অল্প পরিমাণে প্রস্রাব হয়। যে পরিমাণ বেগ আসে এই পরিমাণ টয়লেট বা প্রস্রাব হয় না। এবং দেখা যায় প্রস্রাবটা ফোঁটা ফোঁটা পড়ে, প্রস্রাব ক্লিয়ার হতে চায় না। অনেকের প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাবে ব্যথা করে, প্রস্রাব ঘোলাটে হতে পারে, প্রস্রাবে দুর্গন্ধ আসতে পারে। অনেকের ক্ষেত্রে যাদের সিস্টাইটিস পুরাতন হয়ে যায়, ক্রনিক হয়, সেক্ষেত্রে অনেকের প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে, রক্ত যেতে পারে। সেই সাথে হালকা জ্বর হতে পারে, শরীরে ব্যথা হতে পারে, শরীর দুর্বলতা আসতে পারে। আপনি দেখবেন অনেকেই দেখা যায় আপনার গরম লাগতেছে বা আপনি ফ্যান চালাচ্ছেন, কিন্তু সে দেখা যায় কাঁথা গায়ে দিয়ে ঘুমায়, তার ভিতরে ভিতরে জ্বর থাকে এই সিস্টাইটিসের কারণে। এবং এই জ্বরটা আপনি থার্মোমিটারে আসে না, মাপলেও দেখবেন আসে না, কিন্তু ঠিকই তার ভিতরে একটা কম্পন, জ্বর অনুভব হয়। আর শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে কিছু অস্থিরতা প্রকাশ পায়, দুর্বলতা প্রকাশ পায়। তো যাদের এই সিস্টাইটিস রয়েছে তাদের পানিটা একটু বাড়িয়ে খেতে হবে, মিনিমাম আপনার 2 থেকে 3 লিটার পানি খেতে হবে। সেই সাথে প্রস্রাব ধরে রাখার যে অভ্যাস যদি থাকে, সাথে সাথে প্রস্রাব আসার সাথে সাথে প্রস্রাবটা করে নিতে হবে। টয়লেটের পরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতে হবে এবং আপনার সেক্সের পরে আপনার যৌনাঙ্গ ভালোভাবে ধৌত করে নিতে হবে এবং সেক্সের পরে অবশ্যই প্রস্রাব করতে হয়। অনেকেই দেখা যায় সেক্স করার পরে বীর্য আউট হওয়ার পরে ধৌতও করে না, প্রস্রাবও করে না, একেবারে সকালে দেখা যায় উঠে তখন সে পরিষ্কার করে অথবা প্রস্রাব করে। এটা একদমই অনুচিত। ঠিক আছে, পরিষ্কার থাকতে হবে।
এবং যাদের এই সিস্টাইটিস হয়েছে, হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে। কিছুদিন ওষুধ খেলে এই সিস্টাইটিস পুরোপুরি সেরে যায়। হয়তো 2-3 মাস বা সর্বোচ্চ 4 মাস ওষুধ খেলে আপনার এই প্রস্রাব সংক্রান্ত যে সিমটমগুলো, এগুলো ইনশাল্লাহ কিছুই থাকে না। এলোপ্যাথিতে দেখা যায় কি আপনার বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পরও এই প্রস্রাব সংক্রান্ত সমস্যাগুলো পুরোপুরি কিউর হয় না। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা নেন, ইনশাল্লাহ এই সমস্যাগুলো স্থায়ীভাবে সেরে যাবে। তো সবাই ভালো থাকেন। নেক্সটে আরও ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।